দেখবেন যেখানে পানি অনেক পরিষ্কার ও স্বচ্ছ সেখানে মাছ থাকে না, আর যেখানে পানি অনেক নোংরায় ভরা সেখানে মাছের বসবাস। মানুষের ক্ষেত্রেও ঠিক এমনই। যে মানুষ মন থেকে পরিষ্কার স্বচ্ছ সে মানুষ সবসময় একা থাকে, তাদেরকে মানুষ কম ভালোবাসে। আর যারা মিথ্যা কথা বলে, মনের দিক থেকে খারাপ হয়, বিশ্বাসঘাতকতা করে, মুখের মিষ্টি কথায় মানুষকে ভুলিয়ে নেয়, তারাই মানুষের ভালোবাসা পায়। তাদের মানুষের অভাব হয় না। বর্তমান যুগে মানুষের উপরে ভালোটাই দেখে, ভিতরের শয়তানটাকে দেখতে পায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিওর শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্লিজ। সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজই হচ্ছে ঘরের সব জানালাগুলো খুলে দেওয়া। ঘরের জানালাগুলো খুলে দিলে আমার যে কি ভালো লাগে তা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার ছোট্ট বেলকনির জানালাটাও খুলে দিলাম। খুলে দেওয়ার পরে দেখলাম আমার গাছগুলো পানির অভাবে কেমন যেন হয়ে আছে। মানে ওদের দেখে মনে হলো ওরা আমার কাছে পানি চাচ্ছে, যে আমাদেরকে প্লিজ পানি খেতে দাও এবং আমাদেরকে ভিজিয়ে দাও। তো সে কথাই চিন্তা করে সব গাছগুলোকে আগে পানি দিয়ে ভিজিয়ে দিলাম এবং গোসল করিয়ে দিলাম। তো ভিজিয়ে দেওয়ার পর কিন্তু গাছগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তারপরে তো রুমে চলে এসেছি, রুমের এলোমেলো বেডটাকে গুছিয়ে নেওয়ার জন্য। আর প্রতিদিনই তো আসলে এগুলো তো আমাদের দৈনন্দিন কাজ, আর এগুলো তো আমাদের করতেই হবে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম এবং বিছানার যে এক্সট্রা কাপড় মানে যে জিনিসগুলো থাকে সেগুলোকে সরিয়ে নিচ্ছি। তো এখন তো আসলে ঢাকায় মানে গরম শুরু হয়ে গেছে। তো এখন আমার মনে হয় যে ঢাকা শহরে লেপ কম্বল দেওয়ার মতো শীত নেই। তো আর কার বাসায় এরকম আমি জানি না, তবে আমার বাসায় কেউই এখন কম্বল কিংবা লেপ কিছুই গায়ে দেয় না, তারা শুধু পাতলা চাদর গায়ে দেয়। আর আমি আসলে চাদরটাই আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, আমি বিছানা তো চাদরগুলো ভাঁজ করে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। তো তার সাথে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো জায়গা মতো রেখে দিলাম এবং দেখলাম যে গ্লাসটাতেও ময়লা হয়েছে। তো ভাবলাম যে এই সুযোগেই আমি আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলি। তো আমি গ্লাসটাকে মুছে নিচ্ছি, তার সাথে চারপাশটাও মুছে নিব। তো ফার্নিচারের ক্ষেত্রে আমার ইদানিং ডিজাইন ছাড়াই বেশি ভালো লাগে। তো খুব সহজে আর কি পরিষ্কার করে নেওয়া যায় এবং কম সময়ে, সময়টাও খুব কম লাগে। তো এর মাঝে কাজের আপাও এসে ঘর পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তো আজকে ওনাকে বলেছিলাম যে আজকে একটু অন্য কাজ করতে, কিন্তু উনি বলল যে না, আজকে আপা করতে পারবো না, আগামীকাল করে দেব। তো আসলে ওনাদের মর্জি মতো বললাম ঠিক আছে। তো উনি ওনার মতো করে কাজ করে গেছে। আর আমি দেখা যায় সব সময় ঘরটা আর কি উনি ঝাড়া মোছা মানে ঘর ঝাড়ু দেওয়া এবং মুছে যাওয়ার পরে কিন্তু আমি ফার্নিচারগুলো মুছে থাকি। কারণ আমার মনে হয় যখন ঘরটা ঝাড়ু দেওয়া হয় তখনও কিন্তু অনেকটাই ধুলোবালি উড়ে, তো এগুলো দেখা যায় আবার জিনিসপত্রের উপর পড়ে যায়। এই কারণে দেখা যায় যে ঘর মোছার পর যদি ফার্নিচারগুলো মোছা হয় তাহলে কিন্তু একদম ক্লিন করা থাকে। তো যাই হোক, এখানে আমি আমার একটা মিরর আছে, তো এই মিররটাকে একটু মুছে নিচ্ছিলাম।
তো আমার ইচ্ছে আছে এই মিররটাকে আমি একটু অন্যভাবে সাজাবো। তো আসলে নতুন বাসায় এসেছি পরে অনেক কিছুই করার প্ল্যান ছিল। কিন্তু আসলে মন মানসিকতা ভালো না থাকার কারণে আমার আর এখন ওইরকম কোনো কাজই সুন্দরভাবে করতে ভালো লাগে না। তো ইচ্ছা আছে দেখা যাক কখন করি। তো যাই হোক ঘরের মোছামুছি অন্যান্য কাজকর্ম শেষ করে তারপরে চলে এসেছি রান্নায়। তো এটা হচ্ছে দুপুরের রান্না বলতে পারেন। আমাদের জন্য সবজি রান্না করে নিয়েছি। আমি ফুলকপি আ ভাজি করে নিয়েছি এবং তার সাথে সিম আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করে নিয়েছি। তো আসলে ওগুলোকে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন বাচ্চারা বলছে দুপুরবেলায় আর তারা ওই সবজি ওগুলো দিয়ে খাবে না। এমনিতেই তারা সবজি খেতে চায় না। তো বললাম যে, "তাহলে কি করব?" বলল যে, "তুমি মুরগি রান্না করো।" বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো আমি এখানে আরকি মুরগি রান্না করে নিচ্ছি। তো গতকাল রাতে আরকি মুরগি আনা হয়েছিল। আর আমাদের যেখান থেকে মুরগি আনা হয় ওই লোকটা ভালোই। উনি দেখা যায় মুরগি একদম পিস করে দেয়। আর উনার পিসগুলো একদম পারফেক্ট মতোই হয়। যা বাসায় এসে আর কাটতে হয় না। তো ওইভাবে আরকি রাতে এনে ফ্রিজে রাখা হয়েছিল। তো আমি সকালবেলায় ওটাকে ভালোভাবে পরিষ্কার করে আরকি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। তো আজকের মুরগির মাংসতে আমি একটা টমেটো দিয়েছি। তো টমেটো দিয়ে কিন্তু মাংস রান্না করলে আমার কাছে অনেকটা ভালো লাগে। মানে মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো এই তো আমি আ এখনও আমার চুলায় কিন্তু ভাজি ছিল। তো এই তো ফুলকপির ভাজিটাকে আমি আ এখন ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমার কিন্তু টমেটো দিয়ে মাংসের মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এখন একটু নেড়েচেড়ে দিলাম। তো এখন মাংসটাও দিয়ে দিব। তো মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে আমি নেড়েচেড়ে দিয়েছি। তো আজকে এখানে হয়তো আপনারা মুরগির মাংসের পা দেখতে পাচ্ছেন। তো আমার বড় মেয়ে মুরগির পা অনেক বেশি পছন্দ করে। ছোট মেয়েকে ডাক্তার খাওয়াতে বলেছে কিন্তু সে কিছুতেই খেতে চায় না। তো কবে শিখবে আমি জানি না। তো এর আগেরবার যখন মুরগি আনা হয়েছিল, সেই মুরগির পা কিন্তু রান্না করা হয়নি। তো সেটা রয়ে গিয়েছিল ফ্রিজে। আর গতকালকে যেটা আনা হয়েছে সেটার সাথেও ২ টো ছিল। তো বড় মেয়ে বারবার বলে দিয়েছে, তুমি আজকে কিন্তু পা রান্না করবে।" তো আমি এখানে মুরগির পাটাও দিয়ে দিয়েছি। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকের হয়তো মুরগির পা খান না, তাদের হয়তো দেখতেও ভালো লাগবে না। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে। আর চুলাটাও বন্ধ করে দিয়েছি। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই তো আমার তরকারির এখন ফাইনাল লুক। তো ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।